এর পরের প্রশ্নটা যেটা বাইনারিতে আছে আমাদেরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে লাগবে। এক্ষেত্রে আমাদের 4টি সংখ্যা মিলে একটি করে গ্রুপ তৈরি করতে লাগবে। দশমিকের পরে এবং সামনে যদি 4টি সংখ্যা না মিলে সেক্ষেত্রে আমরা সামনে অথবা পেছনে শূন্য যোগ করে আমরা 4টি সংখ্যা মিলে একটি গ্রুপ তৈরি করব। এর ক্ষেত্রে আমরা যদি 1 1 0 1 মিলে একটি গ্রুপ তৈরি হয়েছে, আবার এখানেও 1 1 0 0 মিলে একটি গ্রুপ তৈরি হয়েছে। আবার দশমিকের পর আছে 1 1 0 1, এখানে একটি গ্রুপ তৈরি হয়েছে 1 1, এরপর শুধু 1 1 আছে, এর জন্য আমরা 2টি 0 দিয়ে দেবো। এর ফলে আরেকটি গ্রুপ তৈরি হবে 4টি সংখ্যা মিলে। এরপর আমরা দশমিকের সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে বাইনারিতে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তারপর দশমিক চিহ্ন দেবো। এরপর দশমিকের পরে এই মানগুলো নিয়ে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন আমরা ক্যালকুলেটরে মানগুলো দিই, এখানে আমাদের এর জন্য বাইনারিতে নিতে লাগবে। এরপর মানগুলো তুলে দিই 0 0 0 1 1 0 1 1। এরপর আমরা ক্যালকুলেটরে ইকুয়ালে চাপ দিব। এরপর আমরা হেক্সাডেসিমেলে নেব, এই জন্য আমরা হেক্সাডেসিমেলে নিছি। মান বেরিয়েছে আমাদের 1b, শূন্য থাকা যে কথা না থাকা একই কথা। এরপর আমরা দশমিক চিহ্নটা দশমিক জায়গায় দিয়ে দেব। এরপর আমাদের মানটি আছে 1 1 0 1 1, এরপর আমাদের 0 0। এই মানটি আমরা ক্যালকুলেটরে আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিই, এই জন্য আমরা বাইনারি, তারপর মানটি ক্যালকুলেটরে দিই 1 1 0 1 1 1 0 0। এরপর আমরা ইকুয়াল দেব। এরপর আমরা হেক্সাডেসিমেলে চাপ দেব। এর বার হচ্ছে আমাদের ডিসি। শূন্য থাকা যে কথা না থাকা একই কথা। আমাদের অ্যান্সার বেরিয়েছে 1b দশমিক ডিসি, যা কি হেক্সাডেসিমেলে। এর পরের প্রশ্নটা যেটা বাইনারিতে আছে আমাদেরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে লাগবে। এক্ষেত্রে আমাদের 4টি সংখ্যা মিলে একটি করে গ্রুপ তৈরি করতে লাগবে। দশমিকের পরে এবং সামনে যদি 4টি সংখ্যা না মিলে সেক্ষেত্রে আমরা সামনে অথবা পেছনে শূন্য যোগ করে আমরা 4টি সংখ্যা মিলে একটি গ্রুপ তৈরি করব। এর ক্ষেত্রে আমরা যদি 1 1 0 1 মিলে একটি গ্রুপ তৈরি হয়েছে, আবার এখানেও 1 1 0 0 মিলে একটি গ্রুপ তৈরি হয়েছে। আবার দশমিকের পর আছে 1 1 0 1, এখানে একটি গ্রুপ তৈরি হয়েছে 1 1, এরপর শুধু 1 1 আছে, এর জন্য আমরা 2টি 0 দিয়ে দেবো। এর ফলে আরেকটি গ্রুপ তৈরি হবে 4টি সংখ্যা মিলে। এরপর আমরা দশমিকের সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে বাইনারিতে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তারপর দশমিক চিহ্ন দেবো। এরপর দশমিকের পরে এই মানগুলো নিয়ে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন আমরা ক্যালকুলেটরে মানগুলো দিই, এখানে আমাদের এর জন্য বাইনারিতে নিতে লাগবে। এরপর মানগুলো তুলে দিই 0 0 0 1 1 0 1 1। এরপর আমরা ক্যালকুলেটরে ইকুয়ালে চাপ দিব। এরপর আমরা হেক্সাডেসিমেলে নেব, এই জন্য আমরা